হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও এসেছি আমার এই চ্যানেলটিতে। চ্যানেলটির নাম আপনারা নিশ্চয়ই জানেন। এতদিনে আমাদের শখের জিনিস কবুতর, যার দেখে যার পরিচয়। এই চ্যানেলের মূল উদ্দেশ্য আবারও বলে দিচ্ছি, বাংলাদেশে অবিশেষ সকল ফ্যান্সিয়ারদের, কবুতর পালকদের বিভিন্ন প্রাকৃতিক ট্রিটমেন্ট বা অন্যান্য ট্রিটমেন্ট, বিভিন্ন রোগ সম্বন্ধে এবং বিভিন্ন সিজনাল খাবার সম্বন্ধে জানিয়ে সাহায্য করা। আমার যতটুকু জ্ঞান আমি বিভিন্ন জায়গা থেকে অর্জন করতে পেরেছি, বড় ভাইদের কাছ থেকে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে, সেই জ্ঞানগুলোই জাস্ট আপনাদের মাঝে শেয়ার করা, যেগুলো আমি নিজে প্র্যাকটিক্যাল লাইফে আমার নিজের জন্য ইউজ করে উপকার পেয়েছি, সেই জিনিসগুলোই আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্যে এই চ্যানেলটি ওপেন করা। আমার চ্যানেলটির নাম আমাদের শখের জিনিস কবুতর, যার দেখে যার পরিচয়। আর ঠিক এই নামেই ফেসবুকে আমাদের অলরেডি একটি গ্রুপ আছে, যেখান থেকে আমরা বাংলাদেশের সকল কবুতর প্রেমীদের সেবা দিয়ে যাচ্ছি। আপনারা চাইলে সেই গ্রুপটিতে জয়েন করতে পারেন। সেখানে আপনি ইনস্ট্যান্ট পোস্ট করে আমার অথবা অন্যান্য অ্যাডমিন যারা আছে তাদের হেল্প পেতে পারেন। আজকে কথা বলবো খুব কমন একটি রোগ নিয়ে, যেটা নিয়ে আমরা অনেক ভুগে থাকি এবং যেটার অ্যাকচুয়াল ট্রিটমেন্ট আমাদের বাংলাদেশে সহজে কেউ ওভাবে ইউজ করে না বা কেউ সাজেস্ট করে না। সেই রোগটির নাম হচ্ছে ক্যাঙ্কার। ক্যাঙ্কার রোগটি হচ্ছে যখন মাঝে মধ্যে দেখবেন কবুতর খেতে পারে না বা খাওয়া বন্ধ করে দেয়, তখন তার মুখটা খুললে দেখবেন মুখের ভিতরে সাদা সাদা বা হলুদ হলুদ ঘা হয়ে আছে। সেই ঘা দিয়ে মুখটা ভরা, যার কারণে সে খাবার খেতে পারে না। এরকম করতে করতে আস্তে আস্তে কবুতরটি দুর্বল হতে হতে মারা যায়। তো এটার জন্য অনেকে অনেক ধরনের অ্যান্টিবায়োটিক সাজেস্ট করেন, কিন্তু অ্যাকচুয়ালি এটা সেই ধরনের অ্যান্টিবায়োটিকগুলোতে কখনোই কাজ করে না। তো এর কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে, যেমন আপনি ফ্লাজিল ট্যাবলেট যেটা আছে মানুষের, সেই ট্যাবলেটটা আপনি খাওয়াতে পারেন। সেটা আপনি অ্যান্টিবায়োটিক হিসেবে এই রোগের বিরুদ্ধে ইউজ করতে পারেন, যেটা খুবই ভালো একটা ইফেক্টিভ অ্যান্টিবায়োটিক। তবে আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো একটি ন্যাচারাল প্রোডাক্টের সাথে, যেটি উইদাউট এনি কাইন্ডস অফ অ্যান্টিবায়োটিক। শুধু ওই প্রোডাক্টটা খাওয়ানোর ফলে আপনার কবুতরটির ক্যাঙ্কার সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে। এর ফলে আপনার কবুতরটির উপর কোনো সাইড ইফেক্ট হবে না, অ্যান্টিবায়োটিকের কোনো প্রভাব হবে না, আর আপনার কবুতরটি আরোগ্য লাভ করবে। আর সেই প্রোডাক্টটির নাম হচ্ছে আমাদের রেগুলার ইউজকৃত একটি প্রোডাক্ট, যেটা আমাদের ঘরে ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি মশলা হিসেবে। সেটা হচ্ছে দারুচিনি। এই দারুচিনিটা আমরা জেনারেলি আমাদের ঘরে আমাদের মা বোনেরা বিভিন্ন রান্নার কাজে ব্যবহার করে। মাঝে মধ্যে আমরা রং চা বানালে দারুচিনি দিই আলাদা একটি ফ্লেভারের জন্য। কিন্তু এই দারুচিনির কিন্তু অনেক গুণাগুণ আছে, আর এই দারুচিনিটা মানুষের শরীরের জন্য অনেক উপকারী। তো আজকে আমি আপনাদের দেখাবো যে এই দারুচিনিটাকে কিভাবে আমরা ক্যাঙ্কার ভালো করার জন্য ব্যবহার করতে পারি। তো ভালো করার জন্য বা ক্যাঙ্কারের বিপক্ষে দারুচিনি ইউজ করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, এই দারুচিনিটাকে গুঁড়ো করে নিতে হবে। বা আপনি মশলার দোকানে গিয়ে মাঝে মধ্যে দারুচিনি গুঁড়ো বললে অনেক মশলার দোকানে এই দারুচিনি গুঁড়া করে রাখে, যেমন আমার এলাকায় আছে, আমি ওখান থেকে নিয়ে নিই। অথবা আপনি 1 কেজি দারুচিনি কিনিয়ে সেটা ভাঙিয়ে, যেখানে মশলা ভাঙায় বা চাল টাল ভাঙায় সেখানে ভাঙিয়ে রাখতে পারেন। কারণ এই দারুচিনির অনেক ব্যবহার আছে, যেটা আমি আলাদা একটা দারুচিনির উপর একটা ভিডিও করে আপনাদেরকে দিব। এটার অনেক গুণাগুণ আছে। এটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অর্থাৎ ব্যাকটেরিয়া জনিত যে ধরনের প্রবলেমগুলো কবুতর হয়, যেমন সালমোনিল্লা, ইকলি, ক্যাঙ্কার, এই ধরনের রোগের বিরুদ্ধে দারুণ ইফেক্টিভ একটি ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, এবং এটি একটি ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। তো দারুচিনি গুঁড়োটা যদি আপনারা অ্যাকচুয়ালি মানে কিনতে যান, তাহলে এই ফর্মে পাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দারুচিনি একেবারে গুঁড়ো গুঁড়ো, মিহি গুঁড়ো যেটা বলে, এরকম গুঁড়ো গুঁড়ো অবস্থায় নেবেন। নেওয়ার পরে ছোট একটি পাত্রে অল্প কিছু, জাস্ট এরকম 1 চিমটি দারুচিনি নিলেন। নিয়ে সেটাতে আঙুল দিয়ে এভাবে ফোঁটা ফোঁটা করে পানি দিবেন। পানি দিয়ে সেটাকে পেস্ট বানাতে হবে। এটা সহজে পানিতে মিশে না, তাই অনেক কষ্ট করে মিশাতে হবে। এটা পানিতে সহজে মিশতে চায় না। এটা কেউ পানির সাথে যদি কবুতরকে মানে অন্যান্য স্যালাইন বা ইসের মতো খাওয়াতে চান, তাহলে পারবেন না, কারণ এটা পানিতে দ্রবীভূত হয় না সহজে। সহজে কি অ্যাকচুয়ালি হয় না অতটা দ্রবীভূত, জাস্ট পানির সাথে আঠালোভাবে লেগে থাকবে। তো আমরা এখান থেকে যখন দারুচিনিটা নিয়ে আমরা এটাকে একটা পেস্ট বানাবো। পেস্ট বানিয়ে
জাস্ট ছোট ডাবলি বা পপকর্ন যেটা আমরা কবুতরকে খাওয়াই ওই আকারের করে এরকম একটা টুকরা বানাবেন, ছোট টুকরা জাস্ট। এই যে এরকম ছোট একটা টুকরা বানাবেন, ছোট টুকরা। এই টুকরাটা এভাবে গোল বানিয়ে কবুতরকে খাওয়াতে হবে। আর এভাবে আপনার টুকরা বানাতে হবে, প্রতিবেলা একটা করে বানাবেন এবং খাওয়াবেন, এভাবে 3 বেলা খাওয়াবেন এবং একটানা 3 দিন খাওয়াবেন, তাহলে আপনি দেখতে পারবেন চমৎকার রেজাল্ট। আমি আপনাদেরকে এখন আমার একটা কবুতরকে খাওয়াই দেখাচ্ছি, যেটা আরও 2 দিন আগে আমি ফাউন্ড করলাম যে ওর ক্যাঙ্কার ছিল। তো অলরেডি ওর 70% ক্যাঙ্কার চলে গেছে 2 দিন খাওয়ানোতে, আজকে 3য় দিন, আজকে আমি দিচ্ছি। তো আপনারা একটু ওয়েট করেন, জাস্ট আমি কবুতরটা নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য। এটা হচ্ছে সবজিগড়রা চুইঠাল, একটি মাদি বাচ্চা ফব। আসলে অলরেডি তার ক্যাঙ্কার, মানে আজকে আমি এখনো খেয়াল করিনি, মাত্র দেখলাম অলরেডি তার ক্যাঙ্কার চলে গেছে। আমি অনলি 2 দিন খাইয়েছি, তো আজকে আপনাদেরকে দেখানোর জন্য আরেকবার খাইয়ে দিব। এটা খাওয়ানোতে কোনো অপকার নেই, কারণ এটা সম্পূর্ণ ন্যাচারাল একটি প্রোডাক্ট, তাই আপনি এটা যতক্ষণ খুশি খাওয়াতে পারবেন। এভাবে একটা বোতলে করে ধরার সিস্টেম। আমি আসলে পিজন হ্যান্ডেলার বানিয়েছি বোতল দিয়ে, মুখ হা করে খাইয়ে দিবেন। কবুতরটা আমি রেখে আসছি। এভাবে করে আপনারা গুলি বানিয়ে একবেলা 3 বেলা খাওয়াবেন, প্রতিবেলা একটা করে গুলি। আর কমপক্ষে টানা 3 দিন তো খাওয়াতেই হবে ক্যাঙ্কার সম্পূর্ণ চলে যাওয়ার জন্য। হয়তো ক্যাঙ্কারের পরিমাণ অনেক বেশি থাকলে 3 দিনের জায়গায় হয়তো 5 দিন সময় নিতে পারে, তবে 100% ইফেক্টিভ রেজাল্ট অবশ্যই ক্যাঙ্কার চলে যাবে আল্লাহ তাআলার অশেষ রহমতে। এবং এটা সম্পূর্ণ ন্যাচারাল প্রোডাক্ট। আপনারা চাইলে এটা ক্যাঙ্কারের বিরুদ্ধে মানে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন, কোনো অ্যান্টিবায়োটিক লাগবে না। জাস্ট দারুচিনি গুঁড়াটা পেস্ট বানিয়ে ওকে 3 বেলা খাইয়ে দেবেন। এবং ঠিক একই সিস্টেমে আপনার কবুতর যখন সালমোনিল্লা বা ইকোলিতে আক্রান্ত হবে, এই ধরনের মারাত্মক রোগ যেগুলোতে কবুতর প্রায় বেশিরভাগ সময় মারাই যায়, এই ধরনের রোগগুলোতে আক্রান্ত হলে আপনি যখন অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করবেন, অ্যান্টিবায়োটিকের পাশাপাশি ঠিক সেম ওয়েতে এভাবে গোল বানিয়ে 3 বেলা খাওয়াবেন। মানে অ্যান্টিবায়োটিক তো দিচ্ছেন, পাশাপাশি এটা দিবেন। এটা উপকারটা কি করবে, সেই ব্যাকটেরিয়াগুলোর বিরুদ্ধে ফাইট করবে এবং অ্যান্টিবায়োটিককে পারফেক্টলি কাজে লাগতে সাহায্য করবে। এর ফলে আপনার অ্যান্টিবায়োটিক ব্যবহারটা সফল হবে, পাশাপাশি আপনার কবুতরটা দুর্বল কম হবে এবং তার ইমিউন সিস্টেম ভালো হবে। কারণ অ্যান্টিবায়োটিকের ফলে কবুতর অনেক দুর্বল হয়ে যায়, ইমিউন সিস্টেম খারাপ হয়ে যায়। বাট পাশাপাশি এটা ইউজ করার ফলে আপনার কবুতর সাথে সাথে আবার তার রিগেইন করে নিচ্ছে। এতে করে ইনশাল্লাহ আপনাদের কবুতর বাঁচার হার বাড়বে। তো আজকে এই ক্যাঙ্কারের চিকিৎসা দেখালাম আপনাদের, ন্যাচারাল টোটাল। তো আজকে এই পর্যন্তই, আজকে আর কথা বাড়াবো না। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটাকে প্রমোট করার জন্য আপনারা ভিডিওগুলোতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই চ্যানেলটা। আর নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে সাথে সাথে আপনারা তার খবর পান, আপনাদের যাতে খুঁজতে না হয় বা আপনারা যাতে কোনো ভিডিও মিস না করেন। নোটিফিকেশন বেলে ক্লিক করুন, সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বেল আসবে, তারপর ওটাতে ক্লিক করবেন। আর চ্যানেলটা চাইলে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে বা বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারেন, এতে করে আরও যারা কবুতর প্রেমী ভাই আছে তারা উপকৃত হবে। তো ধন্যবাদ সবাইকে। আজকে একটু লং ভিডিও হয়ে গেল, এত কষ্ট করে দেখার জন্য। কিন্তু সত্যি কথা, আজকের ভিডিওটা বানানোর জন্য আমি অনেক অপেক্ষা করছিলাম, সময় পাচ্ছিলাম না, পার্সোনাল লাইফে অনেক বিজি আমি বর্তমানে। তো সামনে আরও ন্যাচারাল রেমেডি, আরও ট্রিটমেন্ট নিয়ে, আরও ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কথা হবে, যেগুলো আপনাদের কবুতরকে মানে সবসময় সুস্থ থাকতে সাহায্য করবে। আর এখন 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আপনারা চাইলে এই বৃষ্টির সিজনে 2টা রসুনের কোয়া হালকা ছেঁচে পানিতে ভিজিয়ে রাখতে পারেন রাত্রেবেলা। সকালবেলা ওই পানিটা হালকা নিম গরম করে কবুতরকে দিতে পারেন। এতে করে কবুতর আসলে তার রেসপাইটরি যে প্রবলেমগুলো, শ্বাসতন্ত্রের যে সমস্যাগুলো, সেগুলো দূর হয়ে যাবে। আপনার কোনো অ্যান্টিবায়োটিক লাগবে না, কারণ রসুন একটি ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। এটার উপর আলাদা পোস্ট আসবে ইনশাল্লাহ। পাশে থাকবেন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।